গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই মোটামুটি ভালো আছো, কারণ এই গরমে বেশি ভালো থাকা যায় না, সেটা আমি জানি। আমরাও এই মোটামুটি ভালো আছি, বেশি ভালো নেই, কারণ বেশি ভালো কিভাবে থাকবো বলো? আছে ঘরে বাচ্চা, তারপরে এত পর্যন্ত গরম যেটা সহ্য করা যাচ্ছে না। তো মোটামুটি ভালোই আছি। তো যাই হোক, আজকে সকালবেলা এখন বাজে ঘড়িতে 8টা, সোয়া 8টার মতো বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এই দেখো, ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণ হয়ে গেছে, ঘরের কাজকর্ম শেষ, পুরোই ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। মেয়ে উঠে গেছে ঘুম থেকে, দেখতেই পাচ্ছ, মেয়েকেও ফ্রেশন আপ করিয়ে দিয়েছি। এখন চলে আসলাম বিছানা গুছানোর জন্য। বিছানাটা গুছাবো, তারপর একটু চা করব, খাবো, তারপর দিনটা স্টার্ট হবে ভালোভাবে। মানে সকালে ঘুম থেকে উঠলে তো একটা কিরকম লেদ 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 একটা লেগেই থাকে। তো যতক্ষণ না পর্যন্ত এক কাপ চা খাওয়া যায় অতক্ষণ পর্যন্ত শান্তি হয় না, মানে মনটা ফ্রেশ হয় না। কারণ আমি হলাম একটু চাখুর প্রকৃতির মানুষ। যতই গরম পড়ুক, যতই রৌদ্র উঠুক, যতই বাইরে গরম থাকুক, আমার একটু চা খেতেই হবে সকালে ঘুম থেকে উঠে। সন্ধ্যার সময় হলে হলো, না হলেও চলে, আমার এতে কোনো অসুবিধে নেই। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা খেতে হবে, এও আবার দুধ চা। লিকার চা টিকার চা আমার ভালো লাগে না, আমি ওইসব খাই না। লিকার চা মানে খাওয়ার থেকে আমার কাছে মনে হয় মানে না খাওয়াটাই ভালো। এই জন্য আমি লিকার চাটাকে খারাপ বলছি না, মানে যারা ভালোবাসে, যারা খেতে পারে, তাদের জন্য তো একদমই ভালো। সব থেকে ভালো হেলদি চা যদি কিছু থেকে থাকে সেটা তো লিকার চাই। যেমন আমার বর চাই হয়ে যাক, ও লিকার চাই খাবে, ও দুধ চা পছন্দ করে না খেতে। কিন্তু আমি আবার সম্পূর্ণ উল্টা, আমি চা যদি খাই তাহলে দুধ চাই খাবো, না হলে আমার ওই লিকার চাটা আমার পোষায় না, মানে স্বাদ লাগে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, অনেক বক বক করে ফেলেছি। তারপরে এই যে চলে আসলাম চা বসানোর জন্য, চা বসিয়ে দিয়েছি। তারপরে একদম পুরো কাপের মধ্যে দুধ টুধ নিয়ে টিয়ে বাস এইদিকে চলে আসলাম এক গ্লাস জল খাওয়ার জন্য। এক গ্লাস জল খাবো, খেতে খেতে বাইরের প্রকৃতিটা দেখতে থাকি কি পর্যন্ত রোদ্দুর। সকালে যখন ঘুম থেকে উঠেছি 6:45টার মতো বাজে, একবার উঠেছি 4:45টার সময়, উঠে ঘরের সমস্ত জানলা বালনা খুলে দিয়ে তারপর আবার একটু ঘুমিয়েছি, তারপর ওই 6:45 নাগাদ উঠেছি। তো উঠে তো পা টিপে টিপে সমস্ত কাজকর্ম সারলাম। মেয়ে উঠে যাবে আওয়াজ করলে। তো মেয়ে উঠলো, কাজকর্ম শেষ হলো, মেয়ে উঠলো, তো ওকে ফ্রেশন আপ করালাম, তো তারপর চা করলাম। তারপরে এই যে মেয়েকে দিচ্ছি নিমকি। এই নিমকিটা ও ভীষণ পছন্দ করে খেতে, খুব ভালোবাসে এটা খেতেও। তো আমিও ভালোবাসি, তো ম্যাক্সিমাম টাইমই আমাদের ঘরে এটা থাকে। কারণ সকালে আমি, জানো তোমরা, যেহেতু আমি সকালে চায়ের সাথে বিস্কিটটা খাই না, কারণ আমার একটা বমি বমি ভাব লাগে। তো মুড়ি খাই, নয়তো বা এই নিমকিটাও খাই। সবসময় আবার এই নিমকিটা খাই এরকম না। যখন নিমকিটা মানে না, রোজ রোজ খেতে খেতে তো আর ভালো লাগে না, মুখে লেগে যায় খাবারটা। তো যখন নিমকিটা খাই না তখন মুড়ি খাই, আবার নিমকিটাও খাই, ওই রকম। তো চা নিমকি খেয়ে মেয়েকে পড়াশোনা করালাম। তারপর মেয়েকে পড়াশোনা করিয়ে এখন ঘড়ি কাটাই সেই 10টার মতো বাজে। তো এখন চলে আসলাম এই যে রান্না বান্না বসানোর জন্য। আগে ভাতটা বসিয়ে দিয়েছি, তারপর চায়ের বাসনটা মেজে নিয়েছি, তখন ক্যামেরা অন করা হয়নি। তো ভাতটা বসালাম, তারপর এদিকে আজকে একটু রান্না করব ডাল। তো এই যে ডালটাও সেদ্ধ বসাচ্ছি, ডালটা সেদ্ধ বসিয়ে তারপর রুটি বানাতে হবে। ওইটা আবার আরেকটা কাজ। দুপুরের খাবার দাবারের আয়োজন করছি, সকালের খাবার দাবারেরও তো আয়োজন করতে হবে। তো নিজে না খেলেও চলবে, কিন্তু যেহেতু মেয়ে আছে, মেয়েকে তো খাওয়াতেই হবে। মেয়ের খাবারটা সবার আগে। তো ওকে আমি সকালবেলা সেরকম কিছু দেই না, ওই যে ঘুম থেকে ওঠার পর ওকে কমপ্লেন খাওয়াই, তারপর ওকে রুটি খাওয়াই। কোনো দিন যদি আমি রুটি করতে না পারি তখন ওকে ম্যাগি দেই। না হলে আমি ম্যাগিটা খুব কমই ওকে দিই, খুব কমই ওকে ম্যাগি দিই। রুটি খাওয়াই, সন্ধ্যা সকাল দুটো আমি ওকে রুটি খাওয়াই। তো অভ্যেসটা করছি, কারণ আর কিছুদিন পর স্কুলে যাবে। তো রুটিটা খেয়ে স্কুলে গেলে কিছুটা সময় পেটটা ভর্তি থাকবে, আমারও একটু মনটা একটু শান্তি থাকবে। তো এই জন্য ওকে রুটি খাওয়ানোর অভ্যাসটাই করছি। আর ম্যাগিটা তো এত হেলদিও না শরীরের জন্য, এই জন্য ম্যাগিটা খুবই কম দিই, খুব কম। যদি কোনো সময় ও বায়না করে তাহলেই ম্যাগি দেওয়া হয়, আর না হলে আমি যদি কোনো দিন রুটি করতে না পারি তাহলেই ওকে ম্যাগি দেওয়া হয়। তো আজকে কি সমস্যাটা হয়েছে বলো তো? আজকে ঘরে রুটি বানাইনি, কারণটা হলো আটা নেই। আগের দিন আটা শেষ হয়ে গিয়েছিল, আমি বাজার যেতে পারিনি, সেই জন্য আটা আনতে পারিনি। তো আজকে সকালে কিছু তো একটা করতে হবে, মেয়ে খাবে, আমি খাবো। তো কী করবো ভেবে পাচ্ছিলাম না। ফার্স্টে ভাবলাম চাউমিন বানাবো, তারপর দেখছি অল্প একটু চাউ আছে। ওই যে মা যখন এসেছিলো তখন বানিয়েছিলাম, একটু চাউ রয়ে গিয়েছিলো প্যাকেটে, বেশি হয়ে যাবে বলে। সেই অল্প একটু চাউমিন আছে, তো সেটা দিয়ে তো একজনের হবে, তো মেয়েকে কী করে খাওয়াবো? এই জন্য মনে মনে মেয়ে আজকে সকাল থেকেই, আমি ওকে বলে রেখেছিলাম ম্যাগি ভাজা। ও মানে চাউমিনটা দেখলে ও ভাবে এটা ম্যাগি ভাজা, আলু দিয়ে ম্যাগি ভাজা। আমি ওকে বলে রেখেছিলাম এটা করব। তো মেয়েরও মনটা যদি ওকে ম্যাগিটা সেদ্ধ করে দিয়ে ওরও মনটা খারাপ হয়ে যাবে, তারপর ম্যাগি আর চাউমিন একসাথেই
মানে নিয়ে নিয়েছি, একসাথেই বানাবো। আলু পেঁয়াজটা সব কেটে নিয়েছি, ম্যাগি চাউমিন একসাথে বসিয়ে দিয়েছি সেদ্ধ। এটাকে চাউমিনও বলা যাবে না, ম্যাগিও বলা যাবে না, ম্যাগি চাউমিন বলতে হবে। তো ম্যাগিটা সেদ্ধ বসে এদিকে তোমাদের দেখাতে এলাম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই একটা খুবই জরুরি একটা কাজ করে ফেলেছি, সেটা হলো আমার সামনের বিছানায় 7খানা কম্বল পাতা ছিল। তোষক নেই, ওই সামনের বিছানাতে কম্বল পাতা আছে 7খানা। তো এই দেখো 7খানা কম্বল, 7খানা না সরি 5খানা কম্বল, 2খানা কার্পেট। তো 2টা কার্পেট আর 5টা কম্বল পাতা ছিল। তো সেই কম্বলগুলোকে রোদ্রে দিয়েছি, রোদ্রে খাওয়াবো 2 দিন, আজকে দিয়েছি আবার আগামীকালকেও দেবো, সেই জন্য রোদ্রে দিয়েছি। আর আমার সামনের বিছানার যে টেডিগুলো ছিল সেই টেডিগুলোকে একটু জায়গা পরিবর্তন করে অন্যান্য জায়গায় উঠিয়ে দিয়েছি। এখানে দেখো আলনাটার উপরে 3টা রেখেছি, তারপর ওই লাল র্যাকটার উপর একটা রেখেছি, আর মেয়ে চেয়ারটার উপর একটা রেখেছি। মানে আগে না আমি ভীষণ টেডি ভালোবাসতাম, আর এইরকম বড় বড় টেডি দেখলে তো আমি মনে হতো কখন উঠিয়ে বাড়ি নিয়ে আসবো। আমার এত পছন্দের ছিল এরকম, মানে টেডি এত ভালোবাসতাম। কিন্তু মেয়ে হওয়ার পর থেকে মানে কি বলবো, ফার্স্ট শুরু হয়েছে ওর 1 মাসের বত্তর থেকে, তারপর গেল অন্নপ্রাশন, তারপর প্রথম বার্থডে, দ্বিতীয় বার্থডে, মানে কি বলবো এই বছর 3 নাম্বার বার্থডেটা তো আমরা সেরকমভাবে করিনি, ঘরে ঘরে সেলিব্রেশন করেছি। মানে সেকেন্ড বার্থডে পর্যন্ত এত টেডি পেয়েছে ভাই, আর টেডি আমাদের গিফট দেবে না। মানে এত টেডি কি বলবো, ঘরে আর রাখার জায়গা নেই। 33খানা টেডি আছে আমার ঘরে, ছোট বড় সব কিছু মিলিয়ে 33টা টেডি আছে। মানে আমি এখন বলি কারোর বাড়িতে বাচ্চাদের অনুষ্ঠান হলে প্লিজ কেউ টেডি গিফট করো না, কারণ 1টা 2টো 3টে করতে করতে রাখার জায়গা থাকে না ঘরের মধ্যে, এত টেডি হয়ে যায়। তো যাই হোক, এখন তো আশা করছি ও বড় হয়ে যাচ্ছে, বড় হবে, নেক্সট বার্থডে বা অনুষ্ঠান আস্তে আস্তে, তো তখন আর কেউ টেডি গিফট করবে না। তো এত টেডি হয়ে গেছে ঘরে, রাখা মুশকিল। তো যাই হোক, এইদিকে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, তারপর বসিয়ে দিলাম আলুটা ভাজার জন্য। আর এইদিকে আমি দেখো আজকে রান্না হবে ডাটা শুটকি, শুটকি মাছ দিয়ে ডাটা রান্না হবে। সেটা রেসিপিও তোমরা অলরেডি পেয়ে গেছো আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সব জায়গাতেই পেয়ে গেছো। তো সেটারই প্রিপারেশন করছি, আগে রেসিপিটা দিয়ে দিয়েছি, তারপর তোমরা ব্লগটা পাচ্ছ আজকে। তো যাই হোক, কাঁঠালের বিচিটা খোসা টোসা ফালিয়ে তারপরে একটু সেদ্ধ করে নিচ্ছি, একটু হালকা, কারণ এটার মধ্যে একটু কষ থাকে, তো একটু সেদ্ধ করে জলটা ফালিয়ে দিলে তাহলে কষটা চলে যায় আর বিচিটা ফ্রেশ হয়ে যায়। না হলে সেদ্ধ না করে ডিরেক্ট তরকারির মধ্যে দিয়ে দিলে কি হয় বলো তো, ওই কষটা তরকারির মধ্যে উঠে যায়, ভালো লাগে না খেতে। এই জন্য হালকা একটু সেদ্ধ করে জলটা ফালিয়ে দিলে তাহলে আর ওই কষটা থাকে না। তারপরে এইদিকে দেখো চাউমিন আলু ভাজা হয়ে গেছে, তো ম্যাগি চাউমিন সেদ্ধটাও দিয়ে দিলাম। তারপরে এদিকে ম্যাগির মশলাটা কেটে দিয়ে দিচ্ছি, তারপর প্লেটে প্লেটে ঢেলে নেবো। মেয়েকে এখন দিয়ে দেবো, আর আমারটা আমি পরে খাবো। রান্নাবান্না হয়ে যাওয়ার পর রোজ যেভাবে আমি খাই, সমস্ত কাজকর্ম কমপ্লিট করি, তারপর আমি আমার সকালে ব্রেকফাস্ট করি, তারপর গ্যাস ট্যাস পরিষ্কার করে বাস মেয়েকে স্নান করাই। এটা আমার রেগুলার রুটিন একটা বলতে পারো। কিন্তু মেয়েকে তো টাইমলি দিতে হবে, এই জন্য সকাল সকাল করতে হয় খাবারটা। না হলে রান্নাবান্না শেষ করেও আমি আমার একার জন্য ব্রেকফাস্ট করতে পারি, কিন্তু মেয়ের যেহেতু মানে খাওয়ার তো বাচ্চাদের তো একটু টাইম অনুসারে খাবার দিতে হয়, এই জন্য একটু তাড়াতাড়ি করতে হয় আর কি। যাই হোক, ম্যাগিটা করে বুঝতে পারলাম যে অনেকটা করে নিয়েছি। তারপর কি করেছি, মানে মেয়েকে দিয়েছি, আমি যতটুকু খাবার খেয়েছি বাকিটা রেখে দিয়েছি, ওই বিকেলে মেয়েকে টিফিন দিয়ে দেবো। তো এই দেখো সস টস দিয়ে নিয়েছি জল, ম্যাগি মেয়ের জন্য, ওকে চেয়ার দিয়ে দিয়েছি বসার জন্য, যেহেতু এটা আলু পেঁয়াজ দিয়ে ভাজা, ওটা বিছানায় দেওয়া যাবে না, নিচে ওই যে চেয়ারে বসে খেতে হবে। তো ওকে এখন দিলাম ম্যাগি চাউমিন খেতে, কিছুক্ষণ পর আমি তোমাদের দেখাবো ও খেলো, কিভাবে খেলো, কি করলো, সব কিছু কিছুক্ষণ পর দেখতে পাবে তোমরা। তো এইদিকে দেখো বসিয়ে দিয়েছি ডাটা শুটকিটা, এটা একটু নাড়াচাড়া দিলাম। আর এইদিকে দেখো 1 বালতি কাপড় ভেজানো ছিল, সামনের বিছানা বেডশিট টেডশিট বালিশের কভার সব কিছু কাচলাম। তারপরে এইদিকে দেখো যখন একে ম্যাগিটা দিয়েছিলাম তোমরা তো দেখতেই পেলে, একে ম্যাগি দিয়েছি, তারপর দেখো এর হালাত দেখো কীভাবে ও ম্যাগিটা খেয়েছে। ও খেয়েছে নাকি ফ্লোর খেয়েছে, না ওর পুরো শরীর খেয়েছে, না চেয়ার খেয়েছে, বোঝা মুশকিল। দেখো পুরো ম্যাগি 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 কী অবস্থা। তারপর ওকে পুরো পরিষ্কার করলাম, তারপর ওই যে চেয়ার ফ্লোর সব কিছু পরিষ্কার করলাম, তারপর নিজেও খেলাম। খেয়ে এই যে ডাটা শুটকি হয়ে গেছে, একটু নাড়াচাড়া দিচ্ছি। তো দিয়ে এখন এটা নামিয়ে নেব, এটা রেসিপি তো তোমরা পেয়েই গেছো। তারপর দেখো এটা নামিয়ে বসিয়ে দিলাম কড়াই, এখন ডালটা ফোড়ন দেবো। ডালটা তো ফোড়ন দেইনি, কারণ সকাল সকাল ভাতের সাথে ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি, কিন্তু ডালটা ফোড়ন দেওয়া হয়নি, টমেটো দিয়ে ডাল রান্না করব। তো এই দেখো এই হাতাটাও একটু ধুয়ে নিলাম, শুটকি যেহেতু রান্না করেছি, না হলে ডালের মধ্যে শুটকি গন্ধ উঠে যাবে, এই জন্য একটু মাঝে ঘষে নিয়েছি।
তো এই যে দেখো ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে দিয়ে ওই যে টমেটোটা দিয়ে দিয়েছি। এখন লবণ হলুদ দিয়ে হালকা একটু টমেটোটা ভেজে নেব, মানে টমেটোটা একটু নরম করে ভেজে নেব, তারপর ডালটা দিয়ে দেবো। এই যে লবণ হলুদ সব কিছুই দিয়ে দিলাম, একটু হালকা করে টমেটোটা ভাজবো, বাস ভাজা হয়ে গেছে। এখন ডালটা দিয়ে দিচ্ছি, এখন ডালটা ফুটে উঠলে নামিয়ে নেব। ততক্ষণে আমি ওই যে বাসন কোসনগুলো অনেকগুলো পড়ে গেছে সেগুলো মেজে নিই। আমি তো আবার মানে জমিয়ে রাখি না, মানে আমি ধরো রান্না বসিয়েছি তো রান্নাটা হতে হতে আমি বাসন কোসনগুলো মেজে নিই, না হলে ওই রান্না হওয়ার পর বাসন মাজবো মানে সেটা বিশাল ব্যাপার। দেখো এখন বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার হাত থেকে বেঁচে গেলো। কড়াইটা ওই গ্যাসে বসানোর জন্য ধরছিলাম আর হাত থেকে পড়ে গেল, তো স্লিপ খেয়ে ডালটা পড়ে যেতে পারতো, ভগবান বাঁচিয়ে দিয়েছে একটুর জন্য। আর এইদিকে দেখো লেবুর শরবত মানে বানিয়েছি, মেয়েকে দিয়ে দিয়েছি। এটা আমি আমারটা খেয়ে নিয়েছি, আরেকটু আছে, এটা খেয়ে নেবো, কারণ যেই গরম পড়েছে প্রতিদিন গ্লুকন-ডি লেবুর শরবত এইসব খাওয়া উচিত। তো যাই হোক লেবুর শরবত খেলাম, মেয়েকেও দিলাম, ও খেয়েছে ওরটা। তারপর এদিকে চলে আসলাম আর একটা মহাযুদ্ধক্ষেত্র, যেটা হলো রান্না করার পর এই যে গ্যাসটা পরিষ্কার করা, কড়াটা মাজা, তারপর ওই যে গ্যাসের স্ল্যাপ এইসব কিছু পরিষ্কার করা। এগুলো আবার ক্লিন না থাকলে আমার ভালো লাগে না, মানে আমার কি বলবো শান্তি লাগে না। রান্নাঘরটা রান্নাঘর না, আমার সমস্ত রান্নাঘর, ড্রয়িং রুম, বেডরুম সমস্ত কিছুই আমার টিপটপ থাকতে হবে, না হলে আমার ভালোই লাগে না। দরকার হয় আমি নিজের খাবারটা আধা ঘন্টা পরে খাবো, কিন্তু সব কিছু একদম টিপটপ করে তারপর খাবো, মানে আমি একটু ওই রকম মানুষ বলতে পারো। তো এইদিকে গ্যাস মোছা হয়ে গেলে কড়াইটা মাজবো। কড়াইটা না ওই আমাদের বাড়িতে কাজ হচ্ছে যে, তো ওই লেবার দাদাগুলোকে দিয়ে আমি 1 প্যাকেট বালি আনিয়ে রেখেছি ঘরের মধ্যে, কারণ ওই কড়াটা মাজার জন্য। রান্না করার পর দেখবে কড়াইটার মধ্যে একটু বালু দিয়ে মাজলে, ওই যারা ধরো বাইরে বসে বাসন মাজে তাদের তো মনে করো একটু বালু টালু নিয়ে মেজে ফেললে পরিষ্কার হয়ে যায়, আমাদের তো যেহেতু সেই সুবিধা নেই, ঘরের মধ্যে মাজতে হয়। তো একটু বালু যদি, এই যে দেখো বালি 1 প্যাকেট এনে রেখেছি, জানি না কতদিন যাবে, যাক যতদিনই যাক, তারপরে আবার দেখা যাবে। তো এইগুলো দিয়ে মানে ভিম লিকুইডের সাথে একটু বালিটা দিয়ে মাজলে মানে একদম পুরো পরিষ্কার হয়ে যায়, ঝকঝকে ব্যাপারটা চলে আসে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। না হলে শরীরে জোর দিয়ে কড়াই মেজে পরিষ্কার করতে করতে আমার হাত ব্যথা শুরু হয়ে যায়, বুক ব্যথা শুরু হয়ে যায়, আমি পারিও না। তো সেই জন্য একটু বালি এনে রেখেছি। তো যাই হোক, এই কড়াটোরা মেজে ব্যাস পরিষ্কার করে নিলাম। তারপর মেয়ের জন্য স্নানের জলও নিয়ে নিয়েছি, মেয়েকে এখন স্নান করাবো। আর মেয়েকে তোমাদের আর দেখালাম না, কারণ হলো গিয়ে মেয়ে খালি গা আছে, ওই দেখেছো তোমরা ম্যাগি খাওয়ার পর কীভাবে শরীরের অবস্থা করেছে। তো জামা প্যান্টগুলো চেঞ্জ করে দিয়েছি, স্নান করাবো বলে আর পরাইনি। তারপরে এদিকে বাসন কোসন তো সব রান্না করতে করতেই মাজা হয়ে গেছে। তারপর মেয়ে স্নানের জলও নিয়ে নিয়েছি, তারপর মেয়ের জন্য গরম জল বসিয়ে দিয়েছি কেটেলে, এটা হতে থাকুক। ততক্ষণে মেয়েকে স্নান করিয়ে ঘর মুছে আমি স্নান করে চলে আসলাম। তারপর এদিকে ধূপ দেখিয়ে দিয়েছি, এই যে দেখো আমার ভগবানকেও দর্শন করে নাও তোমরা। তারপরে আমি একটু নিজেকে না দেখালে তো আমার হয়ই না, তারপরে এই যে নিজেকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখন মেয়েকে খাইয়ে দাইয়ে তো ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর চলে আসলাম, আজকে যে রান্না করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটাই আজকে শেয়ার করতে আসলাম। এই যে দেখো ডাঁটা শুটকি, তারপরে এদিকে হলো টমেটোর ডাল, এই হলো আজকের মেনু, টমেটোর ডাল আর ডাঁটা শুটকি। তারপর ওইদিকে ভাত আর মেয়ের তরকারি, ওইটা দেখালাম না। তারপর কিছুক্ষণ রেস্ট করলাম, এখন মা মেয়ে মিলে রেডি হয়ে গেলাম, যাব